অনেকেই আছেন হাঁসের মাংসের মধ্যে এক ধরনের একটা আষ্টে গন্ধ থাকে আর সেই গন্ধটার কারণেই হাঁস খেতে চান না। আবার অনেক সময় দেখা গেছে ঠিকঠাকভাবে রান্না করার পরও এই গন্ধটা থেকে যায়। এই সব সমস্যার সমাধান করে A to Z টিপস সহ পারফেক্ট একটা হাঁসের মাংসের রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি একটা হাঁস নিয়েছি। কাটার আগে বা প্রসেস করার আগে হাঁসটা আমার 1.5 কেজি ওজনের ছিল। প্রসেস করার পরে এখানে অলমোস্ট 900 থেকে 1000 গ্রামের মতো আছে। আর হাঁসটাকে প্রথমে আমি ভালোভাবে পরিষ্কার করে একটু চুলার মধ্যে ছেঁকে নিয়েছি, যাতে করে এর যে ছোট ছোট আঁশগুলো আছে সেগুলো পুড়ে যায় আর হাঁসের মধ্যে কোনো রকমের আঁশ না থাকে। এখন এখানে আমি 1 টেবিল চামচের মতো লবণ আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার আর 2 কাপের মতো দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এভাবে এখন সবগুলোকে একসাথে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এতে করে হাঁসের মাংসের থেকে যে গন্ধটা বের হয় সেই গন্ধটা অনেকটাই কমে যাবে। এখন এটাকে এভাবেই আমি রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পানিটা থেকে কিন্তু অনেকটাই ময়লা বের হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এগুলোকে আমি আবারও খুব ভালোভাবে পানি থেকে তুলে 3-4 বার ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এখন এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এর জন্য প্রথমে 1 কাপের মতো দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এটা আপনারা ঝাল অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এটাও পিগমেন্টেশন অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন। আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। হাঁসের মাংসের তুলনামূলক একটু মশলা বেশি ব্যবহার করবেন, এতে করে হাঁসের মাংসে যে একটা আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা প্রবণতা একটু কমে যায়। এখন এর মধ্যে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। মাখানো হয়ে গেলে চেষ্টা করবেন এটাকে এভাবেই 10 থেকে 15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিতে। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন, এতে করে কিন্তু হাঁসের মাংসের যে টেস্ট আছে সেটা অনেক গুণ বেড়ে যাবে। কিছু আস্ত গরম মশলা দিয়ে আমি তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। যখনই গরম মশলার স্মেলটা ভালোভাবে তেলে ছাড়বে তখনই এর মধ্যে আমি ম্যারিনেট করা হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একসাথে মেখেও এটাকে বসিয়ে দিতে পারেন, তবে আমার মনে হয় এভাবে গরম মশলাটা একটু ফোড়ন দিয়ে রান্না করলে হাঁসের মাংসের যে গন্ধটা আছে সেটা একটু কমে যায় আর গরম মশলার একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। এখন এর মধ্যে আমি কয়েকটা আস্ত তেজপাতা দিয়ে দিয়েছি। এভাবে এটাকে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি। মিডিয়াম আঁচে এটাকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নিব। 20 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাঁসটা থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পানিটা দিয়ে কিন্তু আমি হাঁসের মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর হাঁসের মাংস সিদ্ধ হতে কিন্তু তুলনামূলক একটু সময় বেশি লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি আধা ঘন্টার মতো এটাকে কষিয়ে নিয়েছি। আর মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনাটাকে উল্টে নেড়ে চেড়ে দিয়েছিলাম, যাতে করে তলানিতে লেগে না যায়। দেখুন এটা দেখতে কেমন হয়েছে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গিয়েছে আর এটা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যখনই এ পর্যায়ে চলে আসবে বাকি কাজটা আমি এখন করব। আমি আপনাদেরকে মশলাটাকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা থেকে কিন্তু খুব ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে আমি 2 কাপ দিয়ে দিচ্ছি গরম পানি। চেষ্টা করবেন এখানে গরম পানি ব্যবহার করার জন্য, এতে করে কিন্তু হাঁসের মাংসের যে কালারটা আছে সে কালারটা ঠিকঠাক থাকবে আর এটা দ্রুত সিদ্ধ হবে। কারণ এ পর্যায়ে যদি ঠান্ডা পানি ব্যবহার করেন আমার হাঁসের মাংসের যে কুকিং প্রসেসটা ছিল সেটা সাডেনলি স্টপ হয়ে যাবে, এতে করে মাংসটা সিদ্ধ হতে টাইম লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। 25 থেকে 30 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু হাঁসের মাংসটা একদম প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ, এটা আমি ফ্লেভারের জন্য অ্যাড করছি। আর দিচ্ছি আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া কিন্তু আমি আগে একবার দিয়েছি, এ পর্যায়ে দিচ্ছি শেষে, যাতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর হাঁসের মাংসের যে গন্ধটা আছে সেটা কমে যায়। এখন আবারও এটাকে নেড়েচেড়ে এভাবেই মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে 5 মিনিটের জন্য আমি দমে রেখে দিব। এতে করে সবগুলো মশলার ফ্লেভার সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এ পর্যায়ে কিন্তু একদম এটা রেডি হয়ে গিয়েছে সার্ভ করার জন্য। এভাবে আপনারা বাসায় হাঁসের মাংস রান্না করবেন, এটা থেকে কিন্তু কোনো রকম কোনো প্রকার গন্ধ ছিল না। আর এভাবে প্রসেস করার পরে যদি আপনারা হাঁসের মাংসটা ভালোভাবে ধুয়ে রান্না করতে পারেন, তাহলে একদমই কোনো গন্ধ আসবে না। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং, বাই বাই।